তাই ঢুকতে যখন বলা হয়েছে তাই বাইরে, তাই না? ঠিকই ঠিক না। তাই একজন লোক ইসলাম কবুল করেছে তাই অমুসলিম, ঠিকই ঠিক। আর আমরা ইসলাম কবুল করিনি, তাহলে আমরা কি বুঝেন? তবে আমাদের কেন মুসলমান বলা হচ্ছে? আবু বকর ইসলাম কবুল করলো তাই ওকে মুসলমান বললো, হযরত ওমর ইসলাম কবুল করলো তাই মুসলমান হয়েছিল, তাই না? আচ্ছা, আপনি কোন জায়গায় গিয়ে ইসলাম কবুল করেছেন? তাহলে আমাদের ডাক্তারি করাটা ডাক্তারের ছেলে হিসাবে ডাক্তারি, তাছাড়া কিন্তু তো ডাক্তার। কথাটা কি বুঝতে পেরেছেন? ডাক্তারের ছেলে আমি একদিনকে বলেছি, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কায়স্থের ছেলে কায়স্থ হতে পারে, চাষার ছেলে চাষা হতে পারে, কিন্তু ডাক্তারের ছেলে কিন্তু না পড়ে ডাক্তার হতে পারে। তাহলে আমাদের তো আমরা ইসলামী কবুল করি, তাহলে মুসলমান হলাম, তাহলে আমরা অমুসলিম। কথা বুঝতে পেরেছেন? আজকে বলবো সেই কথাটা, সেই জন্য ভূমিকাটাও লাগাও। মানে আমরা যদি মুসলমান হয়ে থাকি, অমুসলমান ছিলাম কখন? ধনী হয়েছে তার নিশ্চয়ই এর আগে গরিব ছিল। ওই মসজিদে যখন আমি বললাম যে সোজাবার চিন্তা বেকাবার, আর সোজা পথ যদি কয় যে এই পথে তার সোজা, তাহলে বেকা পথ আছে। বন্ধ হয়ে গেছে, তাই চোখ ছিল, খরচ হয়ে গেছে, টাকা ছিল, গরিব হয়ে গেছে, ধনী ছিল। এই যখন এরকম একের পর এক দৃষ্টি বলে দিলাম, মনে করছে ইয়ে কোন ধরনের মানুষ গো, চাষ কাজ করে, ধান করে এসে আর এইরকম কথা বলছে, এরকম ওরই মানি না। এখন তো আমার সবাই জানে যে মাদ্রাসা ছেলে সব আছে, যদি মাদ্রাসার ছেলেরা যা পড়ে কোরআন হাদিস এই অনুযায়ী যদি তারা চলে বা মানে, তার সব কিসের সব? তাহলে তার আগে যে আরেকটা কথা বলি, সালাম তো দিয়েছি নাকি? খেয়াল থাকে না, তার জুতো খেয়াল আচ্ছা, সেটা হবে যখন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু আলা রাসূলিল কারীম ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। উপস্থিত মুআজ্জাজ উলামা হযরত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমি একটা কথা বলবো, আজ কোন জাতিকে পথভ্রষ্ট করতে হলে, এখানে জাতি বলতে আমি বাঙালি বুঝাই না, কিন্তু রিলিজনের উপরে নির্ভর করে মুসলিম ধরতে পারে। পথভ্রষ্ট করতে হলে সর্বপ্রথম তাদের মূল গ্রন্থ পাল্টিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? যখন তাকে মূল গ্রন্থ পাল্টিয়ে দেওয়া যাবে, তখনই তাকে পথভ্রষ্ট করবার ব্যাপক সুযোগ সুবিধা আসবে। যেমন নাকি কোনো গ্রামের জমির আইনসীমানা যদি রদবদল করতে হয়, ওই গ্রামের ম্যাপটাও পালন করে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? মেকি শব্দের অর্থ হচ্ছে গোলামা করা, মানে গণনা লাগানো। কথা বুঝতে পেরেছেন? মেকি, আপনি সেদিকে জিজ্ঞাসা হঠাৎ করে মনে করলো যে ও সমস্ত মেকি মুসলমান, মানে গোলামা করা, যে দেখা যাচ্ছে ভলন্টিয়ার করে স্বর্ণের পানি দিয়ে ধুইয়ে দিয়ে যে স্বর্ণ আকারে তৈরি করে, এটা হচ্ছে মেকি, সিটি গোল্ড। আমি ওই দিনকে রাত্রিতে ঘুমাতে পারিনি, কেন? আমি তাড়াতাড়ি আমার ব্রেনে আসে নাই, আপনি চলে যাওয়ার পরে দিয়ে ব্রেন এসে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শনিবার আমরা তো মুসলমান হইনি, কথা বুঝতে পেরেছেন? হয়তো একটা কথা বলবেন যে আমাদের পূর্বপুরুষরা তো মুসলমান ছিল না, তারা তো ইসলাম কবুল করল। আমি সে কথা বলছি, কারণ এদেশে তো ইসলাম এসছে তো অনেক পরে না। মক্কাতে ইসলাম তো পৃথিবীর জন্মের সঙ্গে সঙ্গে ইসলাম, এটা ঠিকই, কিন্তু মক্কাতে যখন নাকি তারা ইসলাম কবুল করলো, তাহলে মক্কার লোকেরাও অমুসলিম হয়ে গিয়েছে। ঠিক না? তাহলে এদেশে তো অমুসলিম, সবাই আমরা অমুসলিম ছিলাম। 500-700 বছর আগে দিয়েই হোক, যত আগে দিয়েই হোক, আমার বাপদাদারা পূর্বপুরুষরা কি করেছেন? কালেমা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়েছেন। কিন্তু তারা ইসলামের যে সংবিধান, যে কোরআন, এটা সম্পর্কে ওয়াকিফাল ছিল না থাকার কারণ, তার সেই ধরনের শিক্ষা ব্যবস্থা এই দেশে তখন ছিল না। কথা বুঝতে পেরেছেন? না থাকার দরুনই আমরা আজ পর্যন্ত
মুসলমানের যে শিক্ষা ব্যবস্থা কোন কায়দায় হতে হবে আর কোরআন যে মুসলমানের কি এটা সম্পর্কে আমরা এখনো জানতে পারি নাই। এই জন্য আমরা পূর্ণাঙ্গের মুসলমান এখনো হতে পারি নাই। এখনো আমরা কি রয়েছে, অমুসলিম রয়েছে হিসাব মতো। আজকে পরে কথা হবে। কথা হচ্ছে এই দেখুন, মূল গ্রন্থ পাল্টি দেওয়া কি, তাহলে আমাদের কোরআন কিন্তু পাল্টি দেয়নি। কোরআন কিন্তু আমাদের কাছ থেকে একেবারে সরিয়ে নিয়েছে তাও না। আজকে যদি সমস্ত কোরআন শেষ করে নেয় বাংলার মুসলমানদের কাছ থেকে, বাংলার মুসলমান কিন্তু স্থির থাকতে পারবে না, কিন্তু এটা কথা ঠিকই। আর ক্ষমতাসীন ব্যক্তিরাও জানে যে কোরআন যদি শেষ করে আজকে নিয়ে পুড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের মাস্টার যখন উল্টিয়ে দেবে এরা। দেখেন, ঠান্ডা হয়ে যাবে বিদেশি চক্রে বা অপারের কাছ থেকে হাওলাত করা নিয়ম কানুনে এমন কিছু একটা করে দিয়েছে যে কোরআন ওদের পঠিত আকারে রাখতে হবে। কোরআন পঠিত আকারে রাখতে হবে। আয়াতুল কুরসি পড়লে মৃত্যুর সময় কোনো আযাব হবে না বাবা। এখন বসে বলি আয়াতুল কুরসি বা সূরা ইয়াসিন পড়তে থাকবে। সূরা ইয়াসিন পড়ে না? দেখেন হাফেজদের নিয়ে এবার বই করে গেলে বাবা মরে যাচ্ছিল, আমরা পাশে বসে সূরা ইয়াসিন বললাম, তো পড়ে কি লাভ হলো? তাছে যে বাবা অন্তত আস্তেই আস্তে ঘুমিয়ে গেল। ইয়াসিনকে ওই কাজে লাগিয়েছে, আর আয়াতুল কুরসি লাগিয়েছে বিউটিকে উঠেছে, তাই আয়াতুল কুরসি 3 গুণ করে ফু দিয়ে একেবারে ওই কাজে লাগিয়ে দিয়েছে। তাহলে কোরআন সযত্নে রেখেছে না? কোরআনকে অত্যন্ত যত্নে রাখবে, অথচ কোরআন থেকে ফার ডিফারেন্স থাকবে, খুব দূরে থাকবে। তার বিনিময়ে কি নিয়ে চলবে তারা? মানবরচিত সংবিধান। গত সময় তো এই প্রসঙ্গে একটু শুরু কথা বলছিল। তাহলে মানবরচিত সংবিধান নিয়ে চলবে। এই পর্যন্ত রাখেন বিশ্বব্যাপী থেকে আশীর্বাদ। ফিরাউন মুসার সঙ্গে গন্ডগোল হলো ফিরাউন গোষ্ঠীতে। আমরা তো মনে করি কেউ কেউ দক্ষিণ ভাইরা বলে যে ফিরাউন 450 বছর রাজত্ব করলেন বা 400 বছর রাজত্ব করলেন, কিন্তু সে একজন ব্যক্তি না, ফিরাউন গোষ্ঠী না। যে আওয়ামী লীগরা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে কয় বছর? 10 বছর ধারাবাহিকভাবে 10 বছর পার হয়ে গেছে। 12 বছরটা যে কত রয়েছে পড়বে চলছে 12 বছর। জি হ্যাঁ, 3 টার্ম হচ্ছে তো। হ্যাঁ, 3 টার্ম চলছে। তাহলে আজকে দেখেন, তাহলে এটা কিন্তু আওয়ামী সরকার, ঠিক না? ওই রকম মিশরে ফিরাউন গোষ্ঠীরা যখন নাকি ক্ষমতা দখল করলেন, কিপ্তিরা যাকে বলা যেতে পারে, যখন দখল করলেন বনি ইসরায়েলের কাছ থেকে, দখল করবার পরে গিয়ে 400 বছর পর্যন্ত এরা রাজত্ব করবার পরে মুসা আলাইহিস সালামের আগে কথা বুঝতে পেরেছেন। কিন্তু এর আগে যে কে ছিলেন বলেন কিন্তু ওখানে? ইউসুফ আলাইহিস সালাম। সেটা তো জানেন, ইয়াকুবের পুত্র ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুবের পুত্র ইউসুফ আলাইহিস সালাম শিক্ষা ব্যবস্থা কিন্তু ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল। মিশরে অনেক শিক্ষা ব্যবস্থা ছিল, না থাকে মুসা আলাইহিস সালামকে লিখিত সংবিধান দেওয়া হবে কেন? তাহলে উনি লেখাপড়া জানতেন। আপনারা আলুয়া বলা হয়েছে না? আলুয়া শব্দ হচ্ছে তক্তা, মানে পাথরের ইয়েতে খোদাই করা লেখা আলুয়া। আচ্ছা, কি বলছেন? ওই প্রশ্নই করছিল, সেই প্রশ্নের উত্তর পেয়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের জামানাত থেকে বা তার সেখান থেকে যখন থেকে সেখানে শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে দূরীভূত করবার জন্য ফিরাউন গোষ্ঠীরা এমন ধরনের চেষ্টা করতে লাগলেন যে সেটাকে ধর্মীয় পুস্তক হিসেবে, ধর্মীয় কিতাবপত্র হিসাবে উঠাচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম নীতির উপরে। তখন তো পূর্ণ কিতাব আসে নাই, পূর্ণ কিতাব তো তৌরাত, তারপরে দিয়ে জবুর, তারপরে ইনজিল, তারপর তো কোরআন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিলেন 50টা ওনাকে সহিফা দেওয়া হয়েছিল। এর আলোকে শিক্ষা ছিলেন, কারণ ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিমের বংশধর না? ইয়াকুব থেকে না? আচ্ছা, ইসহাক, তারপর ইয়াকুব, তারপর ইয়াকুবের সন্তান হচ্ছে কি ইউসুফ আলাইহিস সালাম। তাহলে পুতাসিলের ছেলে। আচ্ছা, তাহলে শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল। ফিরাউন যখন দেখলো যে ইসরায়েলরা, বনি ইসরায়েলরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাপক আকারে এরা কি ধর্মীয় সম্পর্কে দারুণ ভাবে তারা এগিয়ে রয়েছে, এটাকে দূরীভূত করতে হলে এদের শিক্ষা ব্যবস্থা কি করতে হবে? আগে সরাতে হবে। এখন আমাদের দেশে দেখেন, আমরা মুসলমান, আমাদের সংবিধান হবে কি? সত্য কথা বলেন তো ভাই, সত্য কথা কোরআন হবে না? এখন হয়তো কোনো লোক বলতে পারে যে আমাদের সংবিধান যদি কোরআন হয় তাহলে হিন্দুরা যাবে কোথায়? আচ্ছা বলেন, যদি হিন্দুরা কোরআন
তাদের ধর্মীয় ব্যাপার না মানুক, আদারওয়াইজ আর তিনটে ব্যাপার আছে, সামাজিক, অর্থনীতি বা রাজনীতি, এটা মানতে পারে না। আপনারা আমার ভাই, আপনারা হয়তো চেনেন, এই যে আমজেদ যে মাস্টারি করতো, হতো ইয়ে ছিল কমরেড টাইপের, প্রায় মাঝে মাঝে প্রশ্ন করে, আমার বাড়িতে যেও প্রশ্ন করে, অনেক প্রশ্ন লিখে নিয়ে যায়, লিখে নিয়ে যে আমার বাড়িতে যে বসে সালাম দেয়, দিয়ে তারপর প্রশ্ন করতে থাকে। তারপরে তার এখনো পর্যন্ত প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যে বলেন কোরআন আমাদের সংবিধান হওয়া দরকার, তাহলে এই দেশে ভ্যারাইটিস লোক বাস করে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাস করে না। যদিও জাতীয়তাবাদী আমরা এক, কিন্তু কি সম্প্রদায় হিসেবে আমরা একে অপরের চিন্তা উল্টো না, একে অপরের উল্টো। তাহলে তাদের আমাদের কোরআন যদি সংবিধান হয়, তাহলে হিন্দুরা যাবে কোথায়? তাহলে যদি হিন্দুরা নামাজ পড়তে হবে না, তাহলে কোরআনে নামাজ পড়া আছে, কোরআনে নামাজ পড়া আছে, কোরআনে তো রাজনীতিও আছে, কোরআনে তো ইয়ে আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে। আচ্ছা তুই বল দিনি, মুসলমানের জন্য সুদ শুধু হারাম না অমুসলিমের জন্য? সবার জন্য না, কারণ সুদ হারাম করেছে, ব্যবসা দিকে হালাল করেছে, এই দুটো মৌলবীরা একওয়াল করে বুঝাতে পারে নাই, একটার ক্ষতি আর একটা লাভ এইটা বুঝাতে পারে নাই, বুঝেই মনে করেছে যে সুদ হারাম শুধু মুসলমানের জন্য, মানুষের জন্য সুদ হারাম। হুদাল লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা, আজকে কিন্তু কথা একটু শুনবেন, কিন্তু এই একটা কথা বলতে যাচ্ছিলাম, তা নিজের দিকে বলবেন কিনা আমি আর বললাম না। আমি বলতে যাচ্ছিলাম যে আমি যেসব কথা বলি আগেকার পণ্ডিতদের পেছনে লেখক বিন্দু থাকতো, তা মাঝে মাঝে আমি টুকটাক করে কিছু কথা বলি যেটা কিন্তু টুকে রাখা দরকার। আমিও মাঝে মাঝে মনে করি নোটবুক রাখতে হবে আমার, হঠাৎ করে একটা কথা আমার মনে আসলো, আমি টুকে রাখলাম, আমার কিন্তু যেটা মাঝে মাঝে মনে আসে। আপনারা হয়তো আমাকে ডেকে ডাকবেন, আমি যাচ্ছি, ডাকলি হ্যাঁ মনে হয় যেন আমি ওই জায়গায় ছিলাম। প্রায় সময় আমাকে এরকম বলে, আমার ছেলেরাও আমাকে বলে অনেক সময় যে আব্বা হেঁটে যাচ্ছেন, অনেক লোক রয়েছে, পরে দিয়ে জিজ্ঞাসা করে বলতে পারেন না যে কিনা কিনা হয়েছে, কারণ ওদিকে আমার খেয়াল আমি চলে যাচ্ছি। আমি কিন্তু অত্যাধিক নমস্কার রাখি, তাই এরকম মাথায় আসে অনেক সময় হঠাৎ করে, পরে দিয়ে আর খেয়াল আসে না এরকম অনেক কিছু। এখন যে কথা আমি বলতে চাচ্ছি না, কি কথা বলতে চাচ্ছি না আমি, আচ্ছা হুদাল লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা কে বলেছেন? আল্লাহ। তাহলে এটা সংবিধান হচ্ছে মানুষের, ঠিক কি ঠিক না? তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শুধু একমাত্র মুসলমানই মানুষ আর মানুষ না? তাহলে এগুলো তো ব্যাপার হচ্ছে কি মানুষের জন্য এগুলো দেওয়া হয়েছে, দেওয়া হয়নি। তাহলে এখন কথা কবে যে মানুষের জন্য দেওয়া হয়েছে, এটা নামাজ তো মানুষের জন্য, যে ব্যক্তি এটা মানবে, যে ঈমান আনবে, তার জন্য সালাত ফরজ করা হয়েছে, ঠিক কি ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রিলিজনের ব্যাপারটা হচ্ছে যারা কিন্তু ঈমান আনবে, আর যারা ঈমান আনবে না আল্লাহর উপরে, ওয়াননেস আল্লাহর উপরে, একত্ববাদের উপরে ঈমান আনবে না, তাদের জন্য সুদ কিন্তু খারাপ, ক্ষতিকর। ব্যবসা তার জন্য ক্ষতিকর না সমাজের ব্যাপারে? আজকাল কি যারা মুসলমান না তারা কি অনেক ব্যবসার ভিতরে লিপ্ত হতে পারছে? তার জন্য ক্ষতিকর, কমনে যা পারে করুক না কেন, রাজনীতির ব্যাপারে একই ব্যাপার না? কিন্তু আমাদের ব্যাপার হয়ে গেছে যে রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতিটা ওটা সবাই যা করবে, মুসলমানরাও তাই করবে। আর মুসলমানরা শুধুমাত্র কি করবে, রিলিজনের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে নামাজ রোজা করবে, ইতি তারা মুসলমান। তাই ওগুলো বাদ দিয়ে ছেড়ে আর মুসলমান থাকবে না, কখনোই মুসলমান থাকবে না। যেমন নাকি একজন ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত করছে না বলে তাদেরকে আপনি হিন্দু বলছেন বা অন্যান্য আদারওয়াইজ খ্রিস্টান বলছেন, এই কথা বলছেন, কিন্তু অর্থনীতি, সমাজনীতি এবং রাজনীতিতে তারা যা করছে, একজন নামাজ পড়া লোক তাই করছে, কি করছে, তখন এর মুসলমানই চলে যাচ্ছে না, যাবে না? কিন্তু তবুও যাচ্ছে না, বলছে আমি মুসলমান আছি, এই জন্য জানাজা করছে। মৌলবীরা দৌড়িয়ে যাচ্ছে জানাজা করতে, মেরুদণ্ডহীন মৌলবী, মেরুদণ্ডহীন মৌলবী। আচ্ছা দেখেন গাছে এই লতা গুল্ম জাতীয় গাছ, গুল্ম মানে লতা জাতীয় গাছ, গুল্ম মানে লতা জাতীয় গাছে, বড় গাছও অনেক সময় চেপে ধরে ধুয়ে ফিরে ফেলে।
তাই না? ও যখন শক্তিশালী হয়ে যায় তখন চেপে ধরে, কিন্তু উঠবার সময় কিন্তু আস্তে আস্তে দেখেন না, লাট বোকা উঠবার সময় আগে ওর শরীরটা দিয়ে আস্তে আস্তে আঁকড়িয়ে ধরে, তারপর আস্তে আস্তে ওঠে না, উঠে একেবারে বাঁধ চেপে ধরে মনে হয় যেন বাঁধ মেরে ফেলবে যখন ও শক্তিশালী হয়। ঠিকই ঠিক না? এই মেরুদণ্ডহীন মৌলবীরা ওদেরকে জড়িয়ে ধরে কোন রকম জীবনে বেঁচে থাকে, তাই ওদের জানাজা করে বেড়ায়। এরা যদি সত্যিকারেই একেবারে স্বয়ংসম্পূর্ণ হইতো, ডাইরেক্টলি বলে দিত ও নামাজি পড়ে না, ও ইসলামী হুকুমতের বিপক্ষতা করেছে, ওর আবার জানাজা কিসের? বললেই জানাজা করতে হবে? আব্দুল্লাহ মোবাইল করতো, আল্লাহ নিষেধ করে দিলেন না আব্দুল্লাহ বিন উবাইর জানাজা করতে, ও নামাজ পড়ে নাই? কত রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পেছনে মসজিদে নববীতে ওনার পেছনে দাঁড়িয়ে পড়ে নামাজ পড়তে, এবং দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেম্বারে বসে পড়ে কথা বলতে, তখন ও লাল করে উঠে বলতো, ইয়া আইয়ুহাল হাদিমুন, এই উপস্থিত লোক সমূহ, আনতুম তাআলামুনা মা হাযার রাজুল, তোমরা কি জানো ওই ব্যক্তি কিডা? হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা মিনাল মক্কা ইলাল মদিনা, সে কি করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে এই মদিনায় এসেছে। আল্লাহ নবী না এই কথা বলতেন, কিন্তু উনার আগে তো সমাজ ব্যবস্থা মানতে চাই নাই। নামাজ কিন্তু জোহরের নামাজ 4 রাকাতের বেশি কিন্তু আব্দুল্লাহ বিন উবাই পড়েন নাই, মানে ফরজটার কথা বলছি। তখন আবার আপনারা ধরে নেবেন না যে আজকে মনে হয় একেবারে আর মূল্যবাদ কেন, কথাটা একটু কিছু কিছু সাহায্য দেবেন কথাকে। সব কথা তুলে বলতে গেলে সময় পাওয়া যাবে না, যাবে? সব কথা তুলে বলতে গেলে তো সময় পাওয়া যাবে না। তাহলে এই যে 4 রাকাত নামাজে বেশি উনি পড়তেন না, মাগরিবে 3 রাকাতে বেশি পড়তেন না, ফরজ আসরে 4 রাকাতে বেশি পড়তেন না, ইশাতে 4 রাকাতে বেশি পড়তেন না, এগুলোতে কোনো গন্ডগোল ছিল না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদারওয়াইজ যে 3টে যে ব্যবস্থা কথা ছিল, এই 3টে ব্যবস্থা করাই ও কিন্তু মেনে নিতে পারে নাই, তাই আল্লাহ তাআলা তাকে জানাজা করতে নিষেধ করে, ওয়ালা মুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহিম, ওয়ালা তাকুম আলা কবরিহিম, তার মানে ওয়ালা তাকুম লাহু, তার যদি দোয়া করো না ইন্দি আমার কাছে, কবরের কাছে দাঁড়ান মানে কি দোয়া করার জন্য? তাহলে এই কথাটা বলে দিচ্ছেন, তার কথা বলছে। সে নামাজি ছিল, সে একটা মুসলিম, সে রোজা রাখে না, তাহলে সমাজ ব্যবস্থা মানতে চায়। তাই আমাদের দেশে আমরা যে মুসলমান দাবি করি, আমি তো মুসলমান হয়নি, তাই মুসলমান হতে লাগে আগে অমুসলিম থাকতে হবে। আগে অমুসলিম থাকতে হবে, কারণ স্কুলে যেতে হলে স্কুলে লেখাপড়া শিখতে হলে আগে অশিক্ষিত থেকে তারপরে স্কুলে যেতে হবে। আচ্ছা শিখে টিকে যাবো স্কুলে, কোন ব্যক্তিকে শিখে টিকে স্কুল শিখে টিকে কইছে, কিন্তু এখন আপনাদের সঙ্গে আমার হুঁশিয়ার মানে মহব্বতটা এইরকম, মানে অনেক সময় দেখেন না যে পশুতে কোনো জীব ধরে ছিঁড়ে খায় সে পশুর লালা হারাম এবং ঝোটা হারাম, তাই বাঘের সিংহে, কিন্তু বিড়ালেরটা আলাদা, কারণ বিড়াল সবসময় কাছে ঘুরে। কিন্তু আপনাদের সঙ্গে আমার সঙ্গে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে যে মানে দেখা যাচ্ছে যে একেবারে হুঁশিয়ার, মানে মহব্বত তৈরি হয়ে যাওয়ার মতো এরকম হয়েছে আর কি। হয়তো আপনাদের বেশি হয়েছে। ওই পরিস্থিতি যখন আমার সঙ্গে দারুণ বিয়াদবি করলো, পরে আমার কাছে খুব ক্ষমা চেয়ে চাওয়ার পরে আমি বলছি কি বলছেন কি আপনারা? আমি যদি আপনাদেরকে একটু একটু ভালোবাসি তবুও মনে হচ্ছে যে আপনাদের ভাগে পড়বে না, কারণ 200-500 লোক সবাই যদি একটু একটু ভাগ করে দিতে আমার কাছে ভালোবাসা আছে তাতে পার পাবে না। আর আপনারা যদি একেবারে ন্যূনতম দেন তবু বড় ঝুড়ি জ্ঞান ঝুড়ি হবে ভালোবাসা। সবাই এসে বলছে এই আর একটা পেজ দিয়ে দিয়েছে। আমার ভালোবাসা আপনাদের পরে বা আপনাদের ভালোবাসা অনেক বেশি, এই জন্য অনেক সময় অনেক কথা আমি বলি, কথা বুঝতে পেরেছেন? তাই আমি বলছি দেখেন, লেখাপড়া শিখে স্কুলে যায় না, ঠিক কি ঠিক না? তাহলে মুসলমান ইসলামের ভিতরে ঢোকে না, ইমানদার ঢোকে। আমরা ইমানদার হতে পারি। বুঝতে পেরেছেন? আর হযরত ওমর, হযরত আবু বকর, আলী, উসমান, ইনারা কি ছিলেন? অমুসলিম ছিলেন, ইমানার সঙ্গে সঙ্গে ইসলামে ঢুকে পড়েছেন। কিরকম করে বলবেন যে ইমানার সঙ্গে সঙ্গে ইসলামে ঢুকে পড়লেন কি করে? মানে ইসলামের যে সংবিধান কোরআন, এটা নিয়েই ওনারা রাজনীতি করেছেন, এটা নিয়েই অর্থনীতি চালিয়েছেন, এটা নিয়েই তারা ফাইন্যান্সি যাকে কি করে সমাজ সোশ্যাল এই ব্যবস্থাটাও তারা এই কোরআনের মাধ্যমে করেছেন। আমরা শুধু ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ওয়ার্ডটা পড়ে আমরা হয়তো বোধগম্য না করতে পারলেও এজ এ মুসলিম হিসাবে নিজেকে একটু ধন্য মনে করি, এতটুকু। কিন্তু আমাদের ফাইন্যান্সি কিন্তু সুদ ভিত্তিক।
আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারবেন। মানে অর্থনীতিটা কিসের পরে? সুদের পরে। কারণ এই সমাজটাই কিন্তু 4টে মূলনীতির ভিতরে অর্থনীতি সুদ ভিত্তিক। কিন্তু কোনো দিন এজ মুসলমান হিসাবে আমরা কোনো সময় আমরা কিন্তু মুমিন ইসলামে না ঢোকার কারণে এটা ঘটছে। দেখেন, কারণ এতটুকু ইমান আছে। এখন তো আর শীতকাল, যদিও পৌষ মাস, শীত একটু আবার কমছে দেখছি, আবার পড়বে হয়তো আকাশ কোনো সময় কিছু বলা যায় না। অনেক সময় দেখেন না 8 কাপ 10 কাপ রস মাঠের দিয়ে এই নেই। তখন তো এত দরিদ্রের কবলে ছিলাম যে দেশালাই কিনবার মতো পুঁজিবাটা নেই। বন্ডেল বোঝেন তো, ভাদুরের বন্ডেল গাথা দেখেছেন তো? মানে এমন ধরনের মুড়িয়ে বন্ডেল গাঁথিয়ে ধরিয়ে রাখা হতো, সারা রাত পুরো কিছু বেঁচে থাকতো। সকালবেলা সেই আগুন দিয়ে চুলো জ্বালানো যেত। আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমার ঘটেছে জীবনে এগুলো। তা বন্ডেলও নেই, কি করার? এখন চুলোর ছাই এরকম ইয়ে করছে, একটু গরম ঠেকছে, তাতে কিছু চেপে ধরলে পড়ছে না। ফু দিয়ে একটু ফুলকি পাওয়া গিয়েছে, তাই দিয়ে ফাতরার পরে দিয়ে বা ফেসো দিয়ে এরকম ফু দিয়ে আস্তে আস্তে ধরে উঠেছে। তখন বেঙ্গ দিয়েছি, ফাতরা দিয়েছি, তখন কাঠ দিলেও ধরে গেছে। তা আমাদের ইমানটাও ওই ছাই ভিতরে একেবারে ন্যূনতম একটু গরম লাগা মতো আছে। দশের যদি সত্যিকারেই যদি জ্বলে ওঠা ইমান থাকতো, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে দেশে। তাই আমরা শুধু ইমান এতটুকুন আছে যতটুকুন নাকি ওই কোন রকম ধুক করা। তাই আমি বলছি যে আমরা মুসলমান না, মুসলমান হতে হলে প্রথমত অমুসলিম থাকতে হবে। তাই আবু বকর অমুসলিম ছিল, কি বিশ্বাস করবেন না? মুসলমান হলো কি করে? একটু আগে দিয়ে আমার আফসার ভাই জবাব দিয়ে দিয়েছে যে এর দ্বারা কি তাই আমরা কোনো ঘরে ঢুকিনি। আপনারা তো এই প্রশ্ন বুঝতেই পারেননি, ও ঘরে ঢুকো, তাই বুঝতে পারছে আমরা ঘরে ঢুকিনি। ঠিক না? তাই মুসলমান হয়েছে, তাহলে অমুসলিম ছিল। যদি আবু বকরের অমুসলিমের কথা বলা হয় তো ভয় হবে না আমার। কিন্তু মূলত ইসলাম কবুল করবার পূর্বে ওনার যে 41 বছর বয়স ছিল, তখনই ওনার কোন অবস্থা ছিল এটা বোঝা যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু 33 বছর বয়সে ইসলাম কবুল করছেন, তাহলে 33 বছর বয়সে তো সাবালক হয়েছে, তখনও সে মুসলমান হয়নি, অমুসলিম ছিল। আবু কুহাফা 80 বছর বয়স, তখন সে তো সাবালক হয়ে গেছে। কারণ আবু বকরের মতো ছেলে, তারপরে কুহাফার মতো ছেলে, তাকে আবু কুহাফা বলে ডাকা হচ্ছে, তাহলে 80 বছর বয়সে তাকে মুসলিম বলা হচ্ছে। ঠিক আছে? আজকে দেখেন আমরা কিন্তু সবাই নিজেরা ইমানদার বলি না, আমরা বলি আমরা কি মুসলমান। কি কথা বলছেন? আমরা মুসলমান বলি না। আচ্ছা, যখন থেকে আপনি পূর্ণাঙ্গের মুসলমান হবেন, এদেশের লোক যারা দাবি করছে আমরা মুসলমান, তারা যদি সত্যিকারে পূর্ণাঙ্গের মুসলিম যদি হতো, তাহলে সুদভিত্তিক ফাইন্যান্সিয়াল, সুদভিত্তিক অর্থনীতি কি এদেশে চলতো? তাই এদেশে যখন সুদভিত্তিক অর্থনীতি চলছে, আমি বলবো না আপনারা বেঈমান, আমি এ কথা বলবো না, আপনার বিলিভার বটে, কিন্তু ডিসবিলিভার আমি বলবো না, আপনাদেরকে বেঈমান বলবো না। ওই আমার ওই রসের ভার নিয়ে এসে চুলোর থেকে সাইকেলতে ফু দিয়ে ফুলকি নিয়ে ধরা হতো, এতটুকু দল। কিন্তু যদি আপনারা সত্যি ওতে ধার দিতে থাকেন, আমি যারা ফু দিয়ে শেষে একটা কাঠ ধরে গেল, ওই রকম যদি একটু ধার দিতে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত সব তুলে দিতে পারবেন। কিন্তু আপনারা দেখেন, অর্জিত শিক্ষার উপরে কোনো ব্যক্তি যদি ব্যাসিস করে থাকে, আস্তে আস্তে ওটা ঢিমে পড়ে যাবে, সেই গতি পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাকে পীর সাহেব বলে দিয়েছে তার বাহিরে আর জানবো না, ওটাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য না। এরকম কিছু আছে না? বহুত লোক এরকম আছে না? ভাইদের কাছে যদি দিনের কথা যদি বলা হয়, রাজনীতির কথা বলা হয়, ওর সমস্ত আমরা ধারধারি না। আমাদের মুরব্বীরা যতক্ষণ বলেছে অতক্ষণের পরে আমল করলে জান্নাতে যাওয়ার জন্য সোজা হয়ে যাবে। আচ্ছা, তাকে ওগুলো ফালতু দিয়েছে, কোরআন কি ওগুলো ফালতু না? তাহলে এই যে সমস্ত কথাগুলো বলা, কত বড় গর্হিত তারা বলার কথা না। তাহলে ফিরআউন গোষ্ঠীরা যখন নাকি দেখলো যে শিক্ষা ব্যবস্থাটা এইরকম, ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থাকে দূরীভূত করতে হবে। কিন্তু দ্বীনি ব্যবস্থা চিরকালই থাকবে। কিন্তু দ্বীনি ব্যবস্থা কোন দ্বীনি ব্যবস্থা? আজকেও নেট বলবো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। বুঝেছেন? এখানে বহু দ্বীনি ব্যবস্থা আছে। এখানে যদি ইসলামী জীবন ব্যবস্থা যখন নেই, কিন্তু মানব রচিত জীবন ব্যবস্থা তো আছে। তাই সারা বিশ্বে যেখানে যেখানে ইসলামী জীবন ব্যবস্থা নেই, ইসলামী দ্বীনি ব্যবস্থা নেই, ইসলামী সমাজ ব্যবস্থা নেই, সেখানে সমাজ ব্যবস্থা আছে না? তাই আল্লাহ তাআলা বলছেন যে নবী এবং নবীদের অনুসারী, মানে কোম্পানি অফ প্রফেট, নবীদের অনুসারীদের দায়িত্ব হচ্ছে কি অন্যান্য রিলিজনের উপরে, অন্যান্য দ্বীনি ব্যবস্থার উপরে আমার দেওয়া দ্বীনি ব্যবস্থাকে বিজয়ী করা। তাই দ্বীনি ব্যবস্থা থাকবে। অনেক লোকে বলে যে বাবা দ্বীনি ব্যবস্থা দুনিয়া থেকে মিটে যাবে না, তখনই মানুষ বোঝে তাহলে ইসলামটা থাকবে।
আমি সে কথা বলছি না। ইসলামী সমাজ ব্যবস্থা একরকম, আর মানবরচিত সমাজ ব্যবস্থা একরকম। দুইটাই কিন্তু দ্বীনি ব্যবস্থা, আরবিতে বলে। শব্দের তাৎপর্যে কিন্তু মূল, নামের তাৎপর্যে কিন্তু মূল বস্তু কিন্তু পাল্টিয়ে যায় না। মা আর মাদারের ভিতরে কোনো তফাৎ নেই, একটা হচ্ছে মাদার, একটা হচ্ছে মা। কথা বুঝতে পেরেছেন? তাই নামের ব্যবধানে মূল বস্তু পাল্টিয়ে যায় না। একটু বুঝতে আছে, হুকুম পাল্টে যাবে। তাকাই যদি ইয়াদের দ্বারা তাকাই যদি হুকুম হয় অনেক সময়, যেখানে হুজুর কাসম সৎকার মাল খেতে পারতেন না, ঠিক না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকার মাল খেতে পারতেন না। আবু জার গেফারি ওনাকে সৎকার করতে গেছিলেন, উনি নেন নাই। পরবর্তীতে ওনাকে কি দিলেন, ইয়ে করলেন, তোহফা দিলেন, তখন নিলেন। উনি আগে পরীক্ষা করছিলেন না, কিন্তু মুগিরার ঘরে কিন্তু সৎকার মাল খেয়েছিলেন। উনি জোমান নামাজ পড়তে যাচ্ছেন, বলছেন যে তোমার ঘরে কিছু নাই, আমাকে কিছু দিবে না। বলছেন আমার কাছে যা আছে এটা সৎকা। তাছে লাখে সদাকা তো নেই হারিয়া, এ কথা বললেন। তাহলে টাকা ইউনিয়াদের দ্বারা আইন পাল্টিয়ে যায়, মূল বস্তু পাল্টায় না, হুকুম পাল্টিয়ে গেল। মুগিরাকে সৎকা করেছে আর উনি ওর হাদিয়া দিয়েছেন। এটা না বলে দিদি আবার কবেন যে মুগিরার কথা বললেন না কেন, উনি তো সৎকার না খান, তারা মুগিরার ঘরে গিয়ে খালেন কেন? আচ্ছা যান, তাহলে দ্বীনি ব্যবস্থা চিরকালই থাকবে, থাকবে কি থাকবে না? সেটা ইসলামী দ্বীনি ব্যবস্থা হোক আর অনিসলামী দ্বীনি ব্যবস্থা হোক। কারণ যদি দিন মানে যদি সব যদি ইসলামী দ্বীনি ব্যবস্থা হবে, দ্বীনি কুল্লিয়ে কথা বলতেন না। অনিসলামী জীবন ব্যবস্থার উপরে কি করবে? আমার দেওয়া দ্বীনি ব্যবস্থা বিজয়ী করবে। কথা বুঝতে পেরেছে? কথা বুঝতে পেরেছে? তাহলে বাংলাদেশে যদি আজকে ইসলামী দ্বীনি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা নেই, তাহলে বাংলাদেশ থেকে সমাজ ব্যবস্থা উঠে গেছে বলেন তো ভাই? সমাজ ব্যবস্থা আছে না? অর্থনীতি ব্যবস্থা, রাজনীতি ব্যবস্থা আছে কি নেই বলেন তো? তাহলে যখন নাকি অনিসলামী সমাজ ব্যবস্থা, অনিসলামী অর্থনীতি ব্যবস্থা, অনিসলামী রাজনীতি ব্যবস্থা যেখানে চলছে, তাহলে মুসলমানদের নৈতিক দায়িত্ব কি? আল্লাহ তাআলার দেওয়া রসুলের আনা দ্বীনি ব্যবস্থা এই জায়গায় প্রতিষ্ঠা করা, আর ওটাকে কি করে দেওয়া যায়? এই কথা বলবে মোহাম্মদ রাসূলুল্লাহ যেরকম বলেছিলেন। এটা কোরআনে, ও কোন সময় বলেছিলেন? মক্কা বিজয়ের সময় এই কথাটা বলেছিলেন। এই কথা বলেছিলেন যে হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। কিন্তু আমরা যে মুসলমান থাকা সত্ত্বেও আজকে আমরা এই কথাটা বলতে পারছি না কেন? কারণ আমরা এখনো মুসলমান হয় নাই। জাহেল চুষমে আস এলমে বায়াত বুদাত কেবে এলমে নাতাওয়া মুদারা সালাত। এই বাংলাদেশের মৌলবীরা আসো, কেউ হাত তোলো তো দিকে একটু, কেউ আসো কিনা? এখানে তো বাংলাদেশের মৌলবীরা আসবে না, ইমান হারিয়ে যাবে এই জন্য। কেউ আসো নাই, বাংলাদেশের কোনো একটা মৌলবী আসো নাই, ছোট্টবেলা পড়েছে এরকম নাই, কালিমা টালিমা পড়েছে এরকম নাই। চুষমে আস এলমে বায়াত বুদাত কেবে এলমে নাতাওয়া মুদারা সালাত। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ একটা কথা বলছে যে মোমবাতি অপারকে আলো দেওয়ার জন্য নিজের অস্তিত্ব বিলীন করে নেয়, তাই না? আচ্ছা মোমবাতি যদি বলে যে আমার অস্তিত্ব আমি ঠিক থাকবো, ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবো, সে আলো দিতে পারবে? সে তো নিজে পুড়ে দিয়ে দেখো অপারকে আলোকিত করবে না। আচ্ছা তাই বলছেন যে মোমবাতি যেরকম অপারকে অদেখাবার জন্য নিজের অস্তিত্ব বিলিয়ে দেন, ওই রকম ভাবে কোনো ব্যক্তি এলেম তলাশ করতে গেলে যদি আল্লাহকে চিনতে হয়, তাহলে এলেম না জানলে মানে সে যদি জ্ঞান হাসিল না করতে পারে, তাহলে কিন্তু আল্লাহকে চিনতে পারবে না। মূর্খ ব্যক্তি আল্লাহকে চিনতে পারে না। তাই প্রত্যেকটা মুসলিমের তার জ্ঞান অর্জন করতে হবে। প্রথমত মুসলমান হতে লাগবে তার পূর্ব শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করা। কথা বুঝতে পেরেছেন? তার মানে তার ইকুয়ালিটি, দুটোই একই বস্তু দেখা যাচ্ছে, কিন্তু দুটো তো একটা হচ্ছে ব্যবসা নীতি অর্থনীতি, ব্যবসা ভিত্তিক অর্থনীতি, আর একটা সুদ ভিত্তিক অর্থনীতি। ঠিক কি ঠিক না? হয়তো বলবেন যে আমি ওই মাথাতে মাল কিনে এই মাথায় বিক্রি করলাম, আমার মনে 2 টাকা করে হয়েছে। আমি যদি টাকা দিয়ে যদি বলি যে তোমাকে আমি 1 মনে টাকা দিচ্ছি, আমাকে কি দিবে? তুমি 2 টাকা করে দেবে। মাল কেনেন নাই, টাকা দিয়েছেন, এটা সুদ হয়ে গেছে। তার মানে এর ভিতরে তোমার শ্রম নেই, এর ভিতরে কোনো লস নাই। একেবারে নির্ধারিত করে দিয়েছো যে 2 টাকা দিবা। এখানে 10 টাকা মাল কিনেছ, ওখানে বিক্রি করে 8 আনা হয়েছে, তাহলে আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি আমার 8 আনা পয়সা দিও। কিন্তু এটা হবে না। কোন সময় হবে না? যে যখন নাকি নির্দিষ্ট করে দেওয়া হবে যে তুমি আমাকে 50 পয়সা দিবা, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি এখান থেকে মাল কিনে নিয়েছে, ওখানে গিয়ে তুমি লাভ করে আমার 50 পয়সা দিবা। এটা হবে না। কিন্তু হবে কোন সময়? যখন মুশারাকাত হবে। দেখেন মাসালায় চলে যাচ্ছে মুশারাকাত, মানে দ্রব্যাংশে ভাগাভাগি। কথা বুঝতে পেরেছেন? এবার 10 টাকা দিয়ে কিনে নিয়েছে, 9.5 টাকা বিক্রি করেছে, কত লস হয়েছে? এখন তাদের যদি আংশিক মুশারাকাত ছিল, মুশারাকাত তো অংশ, শরীক কাকে বলা হয়?
অংশীদারিত্ব না, ওই যে মসজিদ বলেন না, শরীক অংশীদারিত্ব, মুশারেক ভাবে মুফাদা থেকে দুইজনে বা ততোধিক লোকের শরীক হওয়ার নাম মুশারেকাত বলা হয়। তাহলে এখন যার যে পরিমাণ লভ্যাংশে অংশ ছিল ওই পরিমাণ লসের অংশে অংশ নিতে হবে। যদি মাঝামাঝি থাকে 50-50, তাহলে 8 আনা লস গিয়েছে, তাহলে 25 পয়সা হবে। এখন যদি বলে যে ভাই লস আমি নেবো না, লাভের বেলায় 25 পয়সা, ওটাও আবার হবে না। দেখেছেন? তাহলে আল্লাহ তাআলা ব্যবসা ভিত্তিক অর্থনীতিতে কোন কায়দা করে দিয়েছেন দেখেন তো। আর ওর লস গিয়েছে, এখন 8 আনা দিতে হবে, তাহলে এবার মুশকিল না, ওদিকে দিয়েছে 9.5 টাকা হয়েছে, এইবার 8 আনা ওর যদি দেয় তাহলে আবার থাকবে কয় টাকা? 9 টাকা। এইবার যদি এইরকম হয় তাহলে বুঝেই যাবে, বুঝি শেষ। এই জন্যই ব্যবসা ভিত্তিক অর্থনীতি বৈধ করেছেন, সুদ ভিত্তিক অর্থনীতি কি করেছেন? হারাম করেছেন। আমাদের এখানকে যারা নাকি ক্যাপিটালি, যারা বিশ্বাস করে পুঁজিবাদী, তারা কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতিটা বেশি ভালোবাসে। তবে যা হয় ওকে যা তোমার পথে যা, কিন্তু আমার লভ্য, আমার ইন্টারেস্ট। আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন না। তাহলে দেখেন, তাহলে কোরআন যে সংবিধান, এটা আমরা বুঝতে পারিনি। কেন বুঝতে পারি নাই? অতক্ষণ বুঝেছি নামাজ পড়তে গেলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে হয়। নামাজ পড়তে গেলে কি করতে হয়? কেরাত করতে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা কেরাত না? জি, আপনারা স্বীকার করতেন না কেরাত? ওইটা আল্লাহ ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এইটা কেরাত। কুল বললো আর কেরাত না? কেরাত শব্দ হচ্ছে পড়া নাকি? মৌলবীরা আছেন না এখানে অনেক, এখন তো মৌলবী বাজে। কেরাত শব্দের অর্থ কি? পড়া। কোন থেকে? কেরাত শব্দের হচ্ছে পড়া, সেখান থেকে একরা, পড়ো, আমর শিখা। আচ্ছা যাক, তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা শিখতে হচ্ছে শুধু নামাজ বিশুদ্ধিকরণের জন্য, কিন্তু এর যে মূল তাত্ত্বিক ব্যাপারটা এটা মুসলমানরা না জেনে এটা পড়ছে। মানে সেই সংস্কৃতির অর্থ জানে না, ব্রাহ্মণ পুজো করছে কি বলছে তা বোঝে না। পূজার কথা বললাম এখানে বসে পড়ে, ব্রাহ্মণটা পূজা করে সংস্কৃতি মন্ত্র পাঠ করে, যাতে নাকি সাধারণ লোকে না বুঝতে পারে, ওর অর্থ বোঝে না। ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলে কাছে ভাই এর অর্থটা কি? তাহলে ভাই আমিও বলতে পারবো না, ওই পুজোই লাগে তাই বলি। আমাদের কিন্তু পুজোই লাগছে তাই বলি, পুজোই লাগছে না। এখানে এই মৌলবী সাহেব একটু পরে করবেন না, ইন্না আতাইনা কাল কাউসারা ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, পড়বে না একটু পরে দিয়ে? মৌলবীর কাছে জিজ্ঞেস করার কাছে, আরে ভাই তোমাদের নামাজ হয়েছে কিনা তাই কও, তোমরা যাও। তাহলে জিজ্ঞেস করা হয় যে ভাই পুজো তো করলেন, এই পূজিত বস্তু যে ঠাকুর যে পূজা করলেন, ঠাকুর শব্দের হচ্ছে সম্মানিত। আপনারা মনে করবেন না যে ঠাকুর বললেই একেবারে অপবিত্র হয়ে যায়, ঠাকুর শব্দের হচ্ছে সম্মানিত। তাই এই ঠাকুর যে পূজা করলেন, তাই এই যে মন্ত্র যে পাঠ করলেন, এর অর্থটা কি? তাই ভাই তোমার দরকার নেই, তোমার পুজো হয়েছে কিনা তাই। আমরা মুসলমানরা তাই না? যদি সত্যিকারে আল্লাহর দরবারে এসে আমি যে পূজার মন্ত্র যেটা পাঠ করছি, যে সলাৎ যেটা আদায় করছি, যে সলাৎ বললাম, নামাজ বলি, নামাজ বললেও তো রেগে যাচ্ছে আজকাল, সলাৎই বলতে হচ্ছে, ভালো কথা। কারণ চিরকালই নামাজ বলে আইছি, কারণ এদেশে মানে ইয়ে যারা ওই দিল্লি সিংহাসনে আকবর এরা ছিল কি মোগলরা, ওরা ছিল পারস্য দেশ থেকে আসছিল, ওই ওদের ফার্সি ভাষা ছিল, ওদের ফার্সি ভাষা ছিল, এই জন্য নামাজ হয়ে গেছে। মৌলবীরা সব নামাজ, এখন সলাৎ, কোরআনের সলাৎ, ভালো কথা। এখন পূজার কথাই বললাম আমি। আপনি যে পূজা করবেন, যে পূজার মন্ত্রটা সম্পর্কে আপনার জানতে হবে না? আজকে যদি আপনি পূজার মন্ত্রটা সম্পর্কে জানেন, তাহলে যে আপনি পূজা করছেন এটা সম্পর্কে আপনার ওয়াকিবহাল থাকবে যে আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহর সঙ্গে। ঠিক কি ঠিক না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যারা নাকি অস্বীকারী, কাফের শব্দের হচ্ছে অস্বীকারী। কথা বুঝতে পেরেছেন? স্বৈরাচারী যাকে বলা হয়, আদালত যাদের কাছে পরাস্ত, মানে ন্যায্যতা যার কাছ থেকে হারিয়ে গেছে বা মানতে চাচ্ছে না, এই হচ্ছে কাফের। তাহলে এখানে সুদভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের দেশে ন্যায্যতা শিখেছে, আর ব্যবসা ভিত্তিক অর্থনীতি ন্যায্যতা পেলেও এটা মানতে করতে চাচ্ছে না, তার লাভ বেশি নেই। এই জন্য আমরা সুদভিত্তিক অর্থনীতিতে কি করছি? বিশ্বাসী হয়ে নামাজ পড়তে আছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আচ্ছা বলেন, কার ঘাড়ে ফেলাচ্ছে? বুঝতে পারেননি এখন। 10,000 টাকা দিদি সেমিস্টারে, 1 লক্ষ টাকা দিদি সেমিস্টারে 12,000 দিচ্ছে, 6 মাসে 12,000 দিচ্ছে না? ও যে নামাজ পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ও আবু জেহেল আবু লাহাবের গালাগাল দিয়ে গেছে। ওকে আবু জেহেল আবু লাহাবের গালাগাল দিয়ে গেছে, নিজের গালাগালি নিজে দিয়েছে। ছেলে দিলে লেখাপড়া শিখিয়েছে, শেখাবার পরে যে আমার মতো একটা পাগলা কথা যে বাপ আমি একটু ইংরেজিতে মানুষের গালাগাল দেবো, তো চাপা ইংরেজিতে গালাগাল দেবেন কেন? এ তো গন্ডগোল হবে। আরে বাবু গন্ডগোল হোক আর যাই হোক, তোরা এখন লেখাপড়া শিখেছি, আমার তো একটা মর্যাদা আছে।
তা আমি এখন ইংরেজি দিকে লাগাইলো, বাঙালিতে আর বাংলায় দেবো না। তা ছেলেরা বুদ্ধিমান দেখলো যে অন্তত ওকে এমন কথা একটা শিখিয়ে দিই যাতে তিনি গন্ডগোল না, এটা আই ডগ। তা চিকেন 2-5 ধরে আমি আই ডগ বলে কি আই ডগ বলে কেন রে? তারপর কেউ যে জিজ্ঞাসা করে চাষা এখন বইয়ে বয়স হয়ে গেছে, কেউ দাদা বলে কাছে কি আপনি আই ডগ বলেন কেন? আরে বাপু এখন আমি গালাগালি আগে তো দিতাম তো বাংলায়, এখন তো আর বাংলায় দেবো না, এখন ইংরেজিতে দিই। তা কি ইংরেজিতে গালাগালি দেন? তাছে আই ডগ। তাছে আপনি জানেন এর অর্থ? তাছে আমার জানার দরকার কি, আমার ছেলেদেরকে শিখে নিয়েছি আই ডগ। তাছে তার মানে আই মানে আমি, ডগ মানে কুকুর, তাহলে আমি কুকুর, তাহলে আপনি কুকুর হয়ে গেলেন না? আচ্ছা বলেন কিন্তু কুলিয়া আইমান কাফিরুন যে ব্যক্তি থেকে সেমিস্টারে 1,12,000 নিচ্ছে, সে কি আবু জেহেল আবু লাহাবের গালাগাল দিচ্ছে না নিজের দিচ্ছে? এটা আমার আইডল বলার মতো হয়ে গেছে না? ঠিক গালাগালিটা নিজের ঘরে পড়েছে কি পড়েননি? তাহলে মন্ত্র সম্পর্কে আগে জানতে হবে। আমি যে গালাগালি দেবো, কি গালাগালি দিচ্ছি, এটা সম্পর্কে আমাকে আগে জানতে হবে। আমি এখানে কুলিয়া আইমান কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, আমার যদিও মক্কায় যাইনি, সে ধরেন আমি, হয়তো আপনি বলবেন যে মিথ্যা কথা বলছেন, না আমি এখন একজন লোক উদাহরণস্বরূপ যাইনি মক্কাতে, কাবাতে যাইনি, সেও চিন্তা করছে যে কুলিয়া আইমান কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এই আবু জেহেল আবু লাহাবের ব্যাপার। কিন্তু নর আল্লাহ তাআলার আইন যারা মানবে না তারাই কাফের। ঠিক একদিন আমার এসে কুলিয়া আইমান কাফিরুন বললে বাংলাদেশ বাউন্ডারি পার হবে না, নিজের গাড়ি পড়বে। পড়বে কি পড়বে না? যদি সত্যিকারে এটা সম্পর্কে তার বোধগম্য থাকতো, তাহলে সুদভিত্তিক অর্থনীতি বলা এসে নামাজি কুলিয়া আইমান কাফিরুন পড়তেন না। তাহলে কি বলবো, আমরা কি সত্যি মুসলমান হয়েছি? আচ্ছা আমাদের পরে কি নামাজ ফরজ হয়েছে? এই কথা একটু বলি, একটু কথা বলি। বলেন যে নামাজ ফরজ হয়নি, কি বলছেন কি? আচ্ছা বলেন তিনি কলেমা পড়বার পরকে সর্বপ্রথম কোন জিনিস ফরজ হয়? নামাজ, তাই না? আচ্ছা ফজরের পরে কলেমা পড়েছি, বেলা ওঠার সঙ্গে সঙ্গে কলেমা পড়েছি, তাই নামাজ পড়বো কোন সময়? আচ্ছা এর ফলে যদি মরে যায় দিন ফরজ। তারা কেউ জানেন না কথাটা, বহুবার বলেছি মনে থাকে না। তারা প্রত্যেকটা লোক এই কথা বলে, ইউসআলুল আবদু ফি ইয়াউমিল আউয়াল ইউসআলুল আবদু ফি ইয়াউমিল কিয়ামাহ সালাত, একটি কথা বলে। হয়তো হাদিসের মূল শব্দ হয়তো আসে নাই, কিন্তু তার মানে অবিধানিকমূলক শব্দ ব্যবহার করতে পারি আমি, যে কালকে কিয়ামতে মানুষের কাছে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবে। তাই নিয়ে ব্যক্তি কি বেড়ায় না, বেড়ায় না, কিন্তু তার আগে যে আরেকটা বর্ডার আছে না, মন্ডপ পোকা। আচ্ছা এই জায়গায় কি সালাত সম্পর্কে জিজ্ঞাসা করে না? তাহলে কোনটা আগে? তাহলে আজকে দেখি আপনারা বলতে পারেন যে ব্যক্তি ঈমান এনেছে তারপর হজ ফরজ, যদি অর্থ বিত্তশালী হয়। আর যে ব্যক্তি ঈমান এনেছে সে যদি অ্যাবিলিটি থাকে, শারীরিক সুস্থতা যদি থাকে, তাহলে তার উপরে কি রোজা ফরজ? ঠিকই ঠিক না? শাওয়াল মাসের প্রথমে আমি ফজরের পরে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 11 মাস পরে দিয়ে গিয়ে আমার রোজার মাস আসবে। ঠিক। আচ্ছা তারপরে দিয়ে 1 বছর পরে লিল্লাহি আলা নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের মৌসুম আসার পরে দিয়ে আমার পরে হজ ফরজ হবে, যেতে হবে। ঠিক কি ঠিক না? আচ্ছা যাকাত আমার অর্থের ওয়েলথের 1 বছর পরে আবার যাকাত দিতে হবে, তো 4টে তো চলেই গেল। আর নামাজেরও তো কয়েক ঘন্টা, ঠিক, কারণ নিম্নে 5 ঘন্টা, ফজরের পর থেকে জোহর আসতে নিম্নে 5 ঘন্টা না? তাই এত গ্যাপ আছে, কমেরটাই ধরি 5 ঘন্টাটা ধরি, 1 বছরটা না। হজের কথা ধরবো না, রোজার কথা ধরবো না। আপনারা তো 5টা নিয়েই তো দৌড়দৌড়ি করেন বেশিরভাগে, তার ভিতরে একটা হচ্ছে ঈমান আনা, আর 4টে নিয়েই দৌড়দৌড়ি করেন। এই লোক যদি মারা যায় এই 5 ঘন্টা পড়তে, মানে হাই আল্লাহ সালাম বলবার একবার সূর্য ঘোরবার আগে দিয়েই মারা গেছে কলেমা পড়া লোকটা, তার বিচারটা কি হবে বলতে পারেন? তার বিচারটা হবে কি, ঈমান আনবার পরে দিয়ে কালেমা পড়বার পর দিয়ে সেখানে সে অবস্থান, যেখানে অবস্থান করছে সেখানে দিন আছে কিনা, যদি দিনটাকে দিন বাস্তবায়নের চেষ্টা করবে। মানে রব্বুকা তার সম্পর্কিত মা দিনুকা এই কথা জিজ্ঞাসা করা হবে, তাই সর্বপ্রথম হচ্ছে দিন। কথা বুঝতে পেরেছেন? আপনারা তো মনে করছেন যে নামাজ তাই দৌড়াইতে হবে, কলেমা পড়বার সঙ্গে সে নামাজ, আর তো 5 ঘন্টা দিন, 5 ঘন্টা দিন না? আজকে বুঝতে পেরেছেন? যারা এরকম কে বলবে যে ভাই ও তো দেরি আছে 5 ঘন্টা, ফজরের পরে কলেমা পড়লাম 5 ঘন্টা দেরি আছে, এর ফলে মরে গেলে কি হবে? এই জায়গায় কত, তাহলে বিচার কার হবে? মানুষের বিচার হবে। আচ্ছা পরীক্ষা কার নেবে?
যে পরীক্ষার্থীকে যে পরীক্ষার্থী যে অ্যাডমিশন নিয়েছে, অ্যাডমিশন মানে ভর্তি হওয়া, যে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাটেন্ড করেছেন তার নেবে না ছেলের বাপের নেবে? বাপ অর্থ দিয়েছে কিন্তু বাপের তো নেবে না, নেবে তো ছেলে। তাহলে ইমানদারদের পরীক্ষা কি হবে, বিচার আচার হবে। নন মুসলিমের কিসের বিচার? তার আবার বিচার কিছু, ও তো তার তো অ্যাডমিটই হয়নি, তার তো অ্যাডমিট কাটি। তাহলে বিচার কার করা হবে? মুসলমান। তাহলে এই ব্যক্তি এখানে এসে একজন মুসলমান ব্যক্তি সুদভিত্তিক অর্থনীতিতে এসে জড়িত, সে এসে নামাজ পড়তি, কোনটি নামাজ ফরজ হয়েছে বলেন? সে তো দিনই মানে নাই। আচ্ছা, নামাজ তো দিনের অংশ না পূর্ণ অঙ্গের দিন? নামাজ কি দিন পূর্ণ অঙ্গের? আচ্ছা, তার কি জানাজা আছে? তাহলে যে ব্যক্তি থেকে সমাজ ব্যবস্থায় আল্লাহর দিন মানে নাই, তার কিসের জানাজা? তাহলে আপনারা কি জন্য ছুটে যান? ওই যে একজন বলেছেন না 40 জনের জানাজা করলে জান্নাতে চলে যাবে। 40 জনের জানাজা করলে জান্নাতে যাওয়া যাবে না? কে বলেছে সমস্ত কথাবার্তা? কেউ বলে যে 40টা কবর যদি কেউ পারতে পারে তাই জান্নাতে চলে যাবে। ওই কবর চাইছে তার তো পোতার জন্য, আমরা তো কবর তো মসৃণ করি। হয়তো কোনো এক ব্যাপারে আমার নিয়ে গেছে ডেকে, তা কবর খুব মসৃণ হয়েছে সাংঘাতিক ভাবে, খুব সুন্দর হয়েছে কবরটা। আমি শুনি না এই কবর সুন্দর হোক আর যাই হোক, ও নিয়ে কোনো কথা নেই, কারণ কবর সম্পর্কে লাশের কাছে জিজ্ঞাসা করা হবে না। আর আমি যদি এখন যদি বলি এই জায়গায় জিজ্ঞাসা করবে না, তাই তো মারামারি করে আমার তো ওই জায়গাতেই আসতে দেবে না। কিন্তু তারপরেও আমি বলছি যে কবর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। প্রত্যেকটা লোকেই মনে করে যে কবরের ভিতরে আমার বসে দেখে যে চালি মাথায় ঠেকছে কিনা, ওর তো আমার যে বসা এইসব কথা সর্বপ্রথম আমি বলেছি, দাঁড়িয়ে বসতে বলে উঠছে। আর আমার মতো করে দাঁড়িয়ে বস উঠার আগে দিয়ে তো একটু দেখতেও তো এটা অন্যরকম দেখা যেত না। চোখ মুখ আঁকাটা মতো লোক, লাঙল চষা, গাছ কাটা, কুষ্টা ধোয়া লোক এসে এই কথা বলতে পারছে, তো ইমানই নাই। এখনো তো আপনাদের বিশ্বাস হয় না। দেখেন না কবরের ভিতরে এখন বসে বসে দেখো বসা যায় কিনা, তার মানে আমার বাপের বলবে হায় হায় হায়, বাপের মাটি দিলাম অত তোকে মরা 3 দিন পরে। এর আগে কখন হয়ে গিয়েছে? ওই যে বলে যে 40 কদম আসার সঙ্গে সঙ্গে আসবে, তাই আমি বাধ্যতামূলক কথা বলবো। আচ্ছা আচ্ছা, তবু এই কথা বলি। আচ্ছা, যে ব্যক্তি 40 কদম না আসলে ওখান থেকে জায়গা থেকে না আসে, আমি 800 কি দিচ্ছি, 84 পাচ্ছে না, আমি রয়েছি তাই। তাই আমি যে ক্ষেত্রে বেরিয়ে আসি চোর হয়েছে, আমি যে দিয়ে আবার দড়ি মারবে না? দড়ি মারবে না? যদি দড়ি না মারবে তাহলে আগেই তো এসে আমার বেঁধে ফেলতে হবে, তাহলে ওর ভয় আছে, চোর তো দড়ি মারবে। এখন ব্যাপার হচ্ছে যে আমি কোথায় কবরস্থানে উঠে আসি, 40 কদম পার হয়ে আসার পরে আমার বাবা তুলেছে, তুলবার পরে আমার মনে পড়ে সেই কোদালির কথা, আমি যেই ওখানে দিয়েছি এবার দড়ি মারবে না, দড়ি মারামারি করবে না। এই যে পাটলামি কথা, 40 কদম আসলেই ছাড়বে, এই সমস্ত তার মানে হচ্ছে কি একটা সময় দেওয়া হয়েছে যে এতটুকুদের ভিতরে, এত অল্প সময় 40 কদম যেতে মনে 1 মিনিট লাগে না, মৃত্যুর পরপরই যখন তখন সোয়াল জমা 40 মানে অতটুকুদের ভিতরেই শুরু হয়ে যাবে। এই কথা বললেই পীর সাহেবরা বর্ণগোল এ তার 7 পাঁচ। তারপর আমি বললাম যে যার কবর হয়নি তারা আজাব করে, তখন কিন্তু কেটে যায়। কারণ ওই হাদিসটা পড়ে যায়, আমি যে হাদিসটা ধরেছি তিরমিজির, যে তোমরা ভুলে যেতে কবর দেওয়াটা কিছু বন্ধ করবো, না বন্ধ করবে কেন, দিয়ে তো এটা তো না। তারপরে তো বলতে হলো যে এর পাশেরটা চেপে ওই পাশে নিয়ে যাবো, ওই পাশেরটা চেপে এই পাশে নিয়ে যাবে। আচ্ছা, যদি মূলত যদি 50-50 ভাগ করে দেওয়া হয় 100-কে, তাহলে কেউ কারো ঠেলতে পারবে না। তাহলে এই পাশ থেকে ও পাশে যাওয়া মানে একটা লেস হবে, একটা পাওয়ারফুল হবে। তাহলে যদি একটা যখন লেস হবে পশ্চিমের পাশেরটা ঠেলে সব আনিয়ে নিয়ে যায়, দেখে যায়। আর যখন পূর্বেরটা যখন পাওয়ারফুল হবে, পশ্চিমেরটা যখন লেস হবে, তখন আমার মক্কায় নিয়ে যায়, দেখে খেললাম। ইয়ে কোন ব্যাপারে তো ইমানই নেই। মূলত যে তাদের কথায় ফাঁক পড়ে যাচ্ছে, এটাই তারা ধরতে পারছে না। কথা বুঝতে পেরেছেন? এটাই তারা ধরতে, এক কথা মৌলবী অ্যাকসেপ্ট করতে পারে নাই আমার কথা। কারণ অ্যাকসেপ্ট না করতে পারার কারণ তাদের ওই গল্পলেখা প্রবাহে জড়িয়ে রয়েছে। তারা কিন্তু এই সমস্ত পড়ে নাই, দেখে নাই, লজিক পড়ে নাই, বোঝে না, এই হচ্ছে আসল কথা তাদের। কিন্তু বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, ভালো কথা। আসেন যুক্তিতে আপনারা। তাহলে আজকে দেখেন, আমি কালেমা পড়বার পরে দিয়ে আমার নৈতিক দায়িত্ব ছিল ইসলামী হুকুমত বাস্তবায়ন বা নিজে মেনে নেওয়া, কিন্তু ইসলামী হুকুমতই মানি নাই। শুধু মনে করে নিয়েছে নামাজ রোজা পড়লে ইসলামী হুকুমত হয়ে যাবে। আর বেশিরভাগই এখন আরেকটা যে কায়দা হয়ে যাচ্ছে, ভাই আজান কিন্তু কয়েক মিনিট পরে হয়েছে, কিন্তু কাজ আজকে কিন্তু দাপাদাপি করলে হবে না, একেবারে সহজে ছেড়ে দিতে হবে না, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে দেখেন, ইসলামী হুকুমত আমরা চাচ্ছি না, ঠিকই ঠিক না। আবার মুসলমান থাকতে চাচ্ছি,
তার মানে নামাজ পড়লে যে মুসলমান থাকে এইটাই মনে করে নিয়েছি। নামাজ যে আর একটার উপরে ডিফেন্ডটা, সামাজিক ব্যবস্থাতে যদি কোনো ব্যক্তির সমাজ ব্যবস্থা ইসলামী কায়দায় না মানে তারপরে কিন্তু নামাজ ফরজ নেই। ওমাইয়া ইবতাদি গায়রাল ইসলামী দীন ফালা ইউকবাল, এই কথা বলেছেন। যে ব্যক্তি নাকি সমাজ ব্যবস্থা বা আদারওয়াইজ অন্যান্য ব্যবস্থাপনা ইসলামী ব্যবস্থাপনা বাদে যারা নাকি চলবে তাদের কাছ থেকে কোনো কিছুই নেওয়া হবে না, চাই সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, কোনো কিছুই না। মালুল্লাহি হাদিস মালুল্লাহি তুহসাবিল হারামে লা ইউযাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে। আচ্ছা, অসৎ উপায়ে বলতে কি বলে? ইসলামী নিয়ম নীতির বাইরে যে মাল, যে নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিতে যে সমস্ত মাল একত্রিত করা হয়েছে সেই মালের কোনো হজ নেই, সেই মালের কোনো জাকাত নাই। তাই চৌকাছে ওই মসজিদে বলতে গিয়ে যখন থেকে আমি প্রথম আসলাম, আসার পরে আমি বললাম, আচ্ছা বলেন তো ভাই, মাল পাঠ হয় কি করলে? জাকাত। ঠিক কি ঠিক না? সেই জন্য জাকাত শব্দ ব্যবহার করে ওয়াতু জাকাত কথা বলেছেন, মাল পবিত্র করবার জন্য। তাহলে শতকরা 2.5 ভাগ দিলে মাল পবিত্র হয়। আচ্ছা, মূলত মাল যদি না পাক হয়, এই করে দিয়েছে পায়খানা 100 গ্রাম একটা পুরটাই বাঁধা আছে। এখন এই পায়খানা সাফ করতে যদি কত গ্রাম ধুয়ে ফেলে দিবি সাফ হবে বলতে পারেন? আচ্ছা, আপনারা আমার এই কথাটা একটু ইয়ে করে দেন, মানে অ্যান্সার দেন যে এতে যদি আমি 50 গ্রাম ধুয়ে মুছে যদি ফেলে দিই আর 50 গ্রাম রাখি তো পাক হয়েছে? আচ্ছা, যদি একেবারে 90 গ্রাম ফেলে দিয়েছি 10 গ্রাম রাখছি হয়েছে? 1 গ্রাম রাখলেও তো পাক হবে না। তাহলে মূলত মাল যদি অসৎ উপায়ে উপার্জিত হয় তার আবার জাকাত কিসের ভাই? তার তো জাকাতই নেই। সেই জন্য হাদিসে বলে দিয়েছে মালুল্লাহি তুহসাবিল হারামে লা ইউযাক্কা। তাহলে আপনার ফাইন্যান্স আগে ঠিক করেন, অর্থনীতি ঠিক করে তারপরে জামা কাপড় কিনে গাড়ি দিয়ে নামাজ পড়তে আসেন। নাই মনকাই আগে যেরকম নাকি হজেরা, তারাও হজ করতো। হজ শব্দ হচ্ছে দেখা। বলুক হজ মানে বড় গায়ে দেওয়া না, হজ মানে আমার ছোট ভাই আবার বড় জামা গায়ে দিয়েছে আজকে, বুঝতে পেরেছে? সেই বলছে সে হাসছে হয়তো। হজ মানে এরকম না, হজ মানে রোমান মাথায় দেওয়া না, হজ মানে কি করা? জিয়ারত করা। কথা বুঝতে পেরেছেন? হজ মানে জিয়ারত করা, ইচ্ছা করা, এইরকম কথা বলা হয়েছে। আপনি যতই হজ করেন না, যাই করেন না কেন, আপনার যদি কাপড় হয় না পাক, তো ওর থেকে খুলে ধোয়া ভালো না? কি বলে না? পাক কাপড় নিয়ে তারা তো ভালো কাজ করতো। যে যেটাকে অর্থনীতিতে আমাদের আগে ভেজাল থাকতে পারে। আর ছোটবেলা আইসি যখন মায়ের গর্ভের থেকে দুইজনে এক জায়গায় শুয়ে থাকতো, কেউ কয়নি যে গোসল খরচ হয়েছে। আচ্ছা, হাসপাতালে বহু বাচ্চা থাকে না? 1 মাস এই 1 দিন কি 2 দিন 3 দিনের বাচ্চা, নারী পুরুষ সবাই সারি সারি শুয়ে তো না। তো ওদের কি কেউ ক্লেম দিয়েছে যে আজকে যে কাজটা ঘটিয়েছ গো, একেবারে নারী পুরুষ সবাই এক জায়গায় গিয়েছে, একটা কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছে? তার মানে তাদের রাইফেল আছে কিন্তু গুলি নেই। হয়তো খারাপ শোনা যাচ্ছে, 3 প্রকারের আছে, রাইফেল আছে, গুলি আছে, আল্লাহ হেফাজত করে নবী এবং রাসূল। কথা বুঝতে পেরেছেন? রাইফেলও নেই, গুলিও নেই, তারা কিছু করতে পারে না। কিন্তু জিবরাইলের সঙ্গে আমার বউ 3 বছর একসঙ্গে ছিল, অসুবিধা আছে না? কারণ তার কি কিছু আছে? জিবরাইলের কিছু আছে না? মারিয়াম আলাইহিস সালামের যে সন্তানের খোঁজখবর দিল, তা জিবরাইল কি মারিয়ামের ব্যবহার করলো? আপনারা জানেন না? সত্যটা কি বলবো আর? তাহলে আর একদল আছে কি, রাইফেল আছে, যন্ত্রপাতি আছে, লিঙ্গ আছে, কিন্তু গুলি নেই। কথা বুঝতে পেরেছেন? আর ওই সমস্ত ব্যক্তিরা বেশি ভালো, রাইফেলও আছে, গুলিও আছে, তারা যদি আল্লাহর আইন মেনে চলতে পারে, লেগাবিন ঘোড়া যদি সঠিক পথে যায়, সেই ঘোড়াই শিক্ষিত ঘোড়া। কথাটা বোধহয় বুঝে নিয়েছিলাম। তাহলে আজকে দেখি আমরা যে ধরনের লোক, আমরা আজকে ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি, দাবি করি, অথচ ইসলামী নিয়ম কানুন আমাদের ভিতরে কিছুই নেই। আমরা কি করছি? নামাজ, রোজা, হজ, যাকাত করছি, হজ করছি। আর পুরা যে ওই সময় যে ইয়ে করতো, আমি তো দেখে ইতিহাস দেখলাম, কাবার চত্বরে কোনো ব্যক্তি যে ব্যভিচার করেছে এইরকম ধরনের কথা আজ পর্যন্ত কোনো জায়গায় পাওয়া যায় না। এই আমরা জাহিলিয়াতের যুগেও এরকম কেউ কোনো করে না। তাদের একই কথা, দুনিয়ায় আসলাম যে কায়দায়, আমরা এখানে ঠিক ওই কায়দায় আমরা কি করবো? হজ করবো, ওই কায়দায় তওয়াব করবো আমরা। তাহলে তারা আমাদের থেকে অনেক মন্দের ভালো করে তওয়াব করেছে না? করেছে কি করে নাই? আমাদের তো একটু সুবিধা জানি অনেক কিছু হয়ে ঘটে যায়, কিন্তু বিষয়টা তা নয়। তা যাক, আমরা আগে মুসলমান হই, ঠিক আছে তো? তার মানে আল্লাহ তাআলার দেওয়া কোরআনকে আমরা সংবিধান হিসেবে মেনে নিয়ে প্রত্যেকটা জায়গাতে কোরআনের দেওয়া নীতিমালা আগে মানবার চেষ্টা করি। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আর সুদভিত্তিক অর্থনীতিতে যারা বিশ্বাসী,
যারা নাকি তাতে লেগে রয়েছে এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করার কোনো দরকার নেই, তাতে যদি গুনাহ হয় আমার কালকে কিয়ামতে বলবে, কারণ তাকে সোয়াবই নাই যখন তাদের গুনাহ কিছু ও তো হইয়াই রয়েছে, করাও যা না করাও যা। কারণ যদি তোমরা ইমানদার হয়ে থাকো, আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস থেকে থাকে, তাহলে ছেড়ে দাও। এখনো ছেড়ে দেয় নাই। আল্লাহর উপরে যার বিশ্বাস নাই, আখিরাতের উপরে যার বিশ্বাস নাই, সে কি করে ওই ইমানদার হতে পারে? তার ইমানই নাই। তাহলে করা আর না করা সমান।